হাই গাইস, দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দেখো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু কারি পাতা। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবে। এর মধ্যে রাখো আমরা ছাড়িয়ে রাখা 4-5টা পটল দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কম তেলেই এটা কিন্তু রান্নাটা করছি। খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। তো এরকম বানিয়ে তোমরা খাবে, খুবই ভালো লাগে। এরপরে দেখো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণে নুন। দেখতেই পাচ্ছ নুনটা বন্ধুরা কিন্তু স্বাদ মতন। এটা কিন্তু আন্দাজ কিন্তু বলা যায় না যে আপনারা কতটা নুন দেবেন, তাই নুন কিন্তু আপনারা কিন্তু বুঝেই পরিমাণ মতন কিন্তু দেবেন। দেখুন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর পটলগুলোকে আরও ভালো করে একটুখানি আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, একটু হালকা লাল লাল করে নিতে হবে। আর এখানে দেখুন আমরা প্রেশার কুকারে কিন্তু ডাল আর আলুকে কিন্তু সিদ্ধ করে রেখেছি। এটা কিন্তু ছোলার ডাল আছে, ছোলার ডাল বা আপনারা মটর ডাল, এই ডাল দুটোর মধ্যে যে কোনো একটা ডাল কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের হয়েই গেছে এই পটলটা ভাজা। আর কারি পাতাগুলোও দেখতে পাচ্ছেন কীরকম ভাজা হয়ে গেছে। আর আরও অল্প কারি পাতা আমরা রেখেছিলাম, এই কারি পাতাটাও এবারে কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঘষে রাখা অল্পখানি আদা। এবারে এইটাকেও কিন্তু আমাদের কিন্তু ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। এরপর আমরা যে প্রেশার কুকারে যে ডাল আর আলুটাকে যে সিদ্ধ করেছিলাম না, সেই আলুগুলোকে কিন্তু আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম করে আলুগুলোকে দেবে। এরকম আলুগুলোকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নিলেই টেস্টটা বেশি ভালো লাগে। যদি ভাজা করো তাহলে কিন্তু অত কিন্তু ভালো লাগবে না, তাই সিদ্ধ করে নেবে, তাহলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পটল সিদ্ধ হতে বেশি টাইম তো লাগে না, তাই তোমরা কিন্তু সবসময় এই স্টেপটা ফলো করবে। আলু ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিলেই বেশি ভালো হবে। আর দেখো বন্ধুরা হয়েই গেছে ভাজা আমাদের মোটামুটি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিন্তু 2 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো। আর দেখো বন্ধুরা এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। যদি তোমরা কাঁচা লঙ্কা খেতে চাও তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করে কাঁচা লঙ্কাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। দেখো এরকম নাড়াচাড়া করার পর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিন্তু 1 চামচ মতন কিন্তু চাট মশলা। আর এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে কিন্তু গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমরা পরিমাণটা নিজেদের মতন দিয়েছি, তোমরা মেপেই দিও 1 চামচ মতন। মা রান্না করেছে তাই তো আজকে ঝামেলাই নেই, মা সব আন্দাজেই দিয়ে দেয়, মায়ের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতাও আছে। আর এই চাট মশলাটাও কি করে বানিয়েছি এই রেসিপিটাও কিন্তু আমাদের ইউটিউবে আছে, তাই কিন্তু তোমরা কিন্তু স্কিপ করবে না, দেখবে কিন্তু। এটা একদম পুরো অলরাউন্ডার প্লেয়ার, মানে রান্নাতে দিলেই একদম টেস্ট বেড়ে যায়। এটা একদম ঘরে বানিয়ে রাখবে, যে কোনো রান্নাতে তোমরা ব্যবহার করতে পারবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণ চিনি। তারপরে এইটাতেও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো কিন্তু কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা। দেখো ঝালটা কিন্তু বন্ধুরা তোমাদের হাতে, যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝেই কিন্তু ব্যবহার করবে লঙ্কাটা। এরপর দেখো আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম যে ছোলার ডালটা, বা তোমরা মটর ডালও ব্যবহার করতে পারবে, এই দুটো ডালই কিন্তু চলে, বা দুটো ডাল কিন্তু মিক্সড করে রাখলেও কিন্তু চলবে। এই ডালটা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এখন যেই আলু পটল সব ভাজা হয়ে গেছে, মশলাও আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটাকে আমাদের নাই করে 10 মিনিট মতন টকবক করে কিন্তু ফুটাতে হবে। দেখো বন্ধুরা এরকম করে তোমরা ঠিক করবে, জিনিসটা খুবই ভালো হয়। এখন কিন্তু গ্যাসের ফ্লেম তোমরা কিন্তু পুরো হাই করে দেবে আর ঢাকা লাগিয়ে কিন্তু 10 মিনিট মতন কিন্তু ফুটাবে। ফুটানোর পরে দেখো এই যে পটল আলু আর ডালগুলোর মধ্যে কিন্তু এই যে গ্রেভিটা যে হয়েছে, গ্রেভিগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। এইটাই হয়ে গেলে 10 মিনিটেই তোমাদের এইটা কিন্তু রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। এর দেখো আমাদের ফুটে গেছেই, পুরো ঝোলও অনেকটা মরে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিন্তু 1/2 চামচ মতন ঘি। তোমরা যারা ঘি খাও না তারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারো, বাটার দিলেও এই জিনিসটা ভালো লাগে। একদম ইউনিক একটা রেসিপি তোমাদেরকে দেখালাম।
তো যদি ভালো লাগে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবে না। আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে রয়েছি তোমাদের কাছে হাজির হই। দেখো এটা তো আমাদের আজকের হয়েই গেল। তো আমাদের ব্রেকফাস্টে আজকের আছে কি, যেই রেসিপিটা এক্ষুনি বানালাম এরকম করে তোমরা বানাবে। এটা একটু সাউথ ইন্ডিয়ান, একটু ইন্ডিয়ান, কারণ কি আমরা চিনি দিয়েছি, বাঙালি টাচ নিয়েই আমরা এই রান্নাটা বানিয়েছি। এর রেসিপির কোনো নাম নেই, এটা আমার মা বানিয়েছে, এটা আমার মায়ের রেসিপি পুরো সম্পূর্ণ। এটা খুবই খেতে টেস্টি হয়। এটা তোমরা রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারবে। আমরা যেরকম আজকের মা বানিয়েছে এই তরকারিটা, আর আমরা কিন্তু গরম গরম রুটি নিয়ে কিন্তু একদম মাখনের মতন কিন্তু খাবো। তো এরকমভাবে তোমরা দেখো একটা হেলদি টেস্টি খাবার বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। আর যদি আমার চ্যানেলকে ভালো লাগে কিন্তু একদম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার পাশে থেকো বন্ধুরা, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও, আর তোমরা যদি কমেন্টও করো কোনো রেসিপি জানতে চাও, আমি তার ভিডিও কিন্তু এখানে আপলোড করব। থ্যাংক ইউ।